পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর বিধান আনতে যাচ্ছে সরকার। একই সঙ্গে পাবলিক পরীক্ষা আইনের আওতায় আনা হচ্ছে নিয়োগসহ সব ধরনের অংশগ্রহণমূলক পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, খাতা মূল্যায়নে গাফিলতি হলে আগে শিক্ষক বা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলেও নতুন আইনে তা রাখা হচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রোববার ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং এ অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করবে না সরকার। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নকল সরবরাহ সহ নানা অনিয়ম প্রতিরোধে 1980 সালের পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তনের জন্য অলরেডি আমি ক্যাবিনেট মিটিংয়ে উঠিয়েছি। এখানে ডিজিটাল অ্যাক্ট ইনক্লুড করা হয়েছে। শিক্ষক নিয়োগ, ব্যাংক কর্মচারী নিয়োগ, বিসিএস পরীক্ষা, কত পরীক্ষা হয় না, এই পরীক্ষাগুলো এই আইনের আওতায় আমি এবার নিয়ে আসছি। শিক্ষামন্ত্রী বলেন, খাতা মূল্যায়নে খামখেয়ালিপনা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাতা দেখায় যদি আপনার এক্সাম কোনো ত্রুটি পাওয়া যায়, এই ত্রুটির জন্য যারা দায়ী তাদেরকেও দে হ্যাভ টু হিয়ার দ্য মিউজিক, আপনাদের মিউজিক শুনতে হবে। এই বাহাদুরিও চলবে না যে আমি সবাইকে ফেল করি, এটাও চলবে না আমি সবাইকে পাস করি, চলবে। বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রীর কাছে সভায় সরাসরি প্রশ্ন করেন শিক্ষকরা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষার ফুটেজ সংগ্রহ করতে হবে। ক্যামেরা স্থাপনে আর্থিক সক্ষমতা নেই এমন কেন্দ্রগুলোকে কেন্দ্র প্রতি সর্বোচ্চ 50,000 টাকা বরাদ্দের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। নকল বিরোধী সচেতনতা তৈরির জন্য বিভাগে বিভাগে সভা সমাবেশ করছেন শিক্ষামন্ত্রী। তিনি এমন একটি সময়ে এই কাজ করছেন যখন নকলের রূপ পাল্টেছে। শিক্ষকরা বলছেন, এখন আর সেই আগের মতো ছোট্ট চিরকুট দিয়ে দেখে দেখে লেখার দিন শেষ হয়েছে অনেক আগেই। পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় হুবহু প্রশ্ন চলে আসাটা এখন একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। ময়মনসিংহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।